হ্যালো এভরিওয়ান, আমি বিতিশা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো শোল মাছের ঝোল কাঁচা আম ও আলু দিয়ে। চলুন তাহলে দেরি না করে রেসিপিটি দেখে নেওয়া যাক। দিদা শোল মাছ কেটে দিচ্ছে। প্রথমে আঁশ ছাড়িয়ে নেব, তারপর মাছ কেটে নেব। মাছ কাটা হয়ে গেছে, এরপর মাছের পিসগুলো ভালোভাবে ধুয়ে নেব। মাছের জল ঝরিয়ে একটি পাত্রে নিয়ে তাতে পরিমাণ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে কিছু সময় রেখে দেব। অন্যদিকে কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল গরম করে নেব। তেল গরম হলে লবণ হলুদ মাখানো শোল মাছের পিসগুলোকে এক এক করে গরম তেলের মধ্যে দিয়ে দেব। এক পিঠ ভাজা হলে অপর পিঠ ভেজে নেব। দুই পিঠ ভালোভাবে ভাজা হলে ভাজা মাছগুলোকে এক এক করে তুলে নেব। মাছ ভাজার তেলে দিয়ে দেব 5 ফোড়ন। ফোড়ন ভাজা হলে দিয়ে দেব পেঁয়াজ কুচি ও কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। পেঁয়াজ কাঁচা লঙ্কা ভাজা হলে দিয়ে দেব আলুগুলো। আমি আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আলুগুলো ভেজে নেব। আলু একটু ভাজা হলে দিয়ে দেব পরিমাণ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ। লবণ হলুদ ভালোভাবে আলুর সাথে মিশিয়ে নিয়ে ভেজে নেব। এরপর দিয়ে দেব আদা বাটা। 2 থেকে 3 মিনিট কষে নেব। আদার কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দেব কয়েক টুকরো আম। আরও 3 থেকে 4 মিনিট ভেজে নেব। ভালোভাবে ভাজা হলে দিয়ে দেব পরিমাণ মতো জল। ঝোল নেড়ে চেড়ে নিয়ে ফুটতে দেব। বেশ কিছু সময় ঝোল ফোটার পরে দিয়ে দেব জিরে গুঁড়ো। ঝোলের সাথে মিশিয়ে নেব। দেখে নেব আলু সিদ্ধ হয়েছে কি না। আলু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দেব ভেজে রাখা শোল মাছ। মাছ ঝোলের সাথে মিশিয়ে নেব। আরও কিছু সময় ভালোভাবে ফুটিয়ে নেব। মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে নেব। আলু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। তৈরি হয়ে গেছে শোল মাছের ঝোল কাঁচা আম ও আলু দিয়ে। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।